আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব দারুণ সুস্বাদু এবং মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজিটি সাদা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। খুবই ভালো লাগে খেতে। খুবই সহজ একটি রেসিপি আর কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব। চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব আস্ত জিরা, আর দিয়ে দেব রসুন কুচি এবং একটা তেজপাতা। রসুনটা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুন একসাথে মিলিয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে আমি পেঁয়াজ রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের চিচিঙ্গা এরকম গোল চাকচাক এবং পাতলা করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। চিচিঙ্গাগুলোর উপরে যে পাতলা খোসা থাকে সেটা ফেলে দিয়ে ধুয়ে তারপরে এভাবে গোল চাকচাক করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ছোট টুকরো করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এখন ভেজে নেব। এই চিচিঙ্গা ভাজিটি কয়েকভাবে করা যায়। আজকে যেভাবে করছি এটা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন চিচিঙ্গাটা পুড়ে না যায়। চিচিঙ্গা থেকেও বেশ পানি বের হয়, পানিটা ভালো মতো টানিয়ে নিতে হবে। আর এই পানিতেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিন্তু এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে চিচিঙ্গাটা ভেজে নিয়েছি, আর চিচিঙ্গাটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আমি এখানে বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিম 2টা আমি ফেটিয়ে নেব। ডিম 2টা ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটা আমি চিচিঙ্গার উপরে এভাবে ছড়িয়ে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ডিমটা চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ডিম চিচিঙ্গা একসাথে মিলিয়ে নিয়েছি। এখন এটা আমি আরও 2 মিনিটের মতো ভেজে নেব। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায়। রুটি পরোটা দিয়ে এই চিচিঙ্গা ভাজিটি খেতেও খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।